আজকে ভেবেছিলাম ব্লগ করবই না, তার কারণ আজকে অনেকটা লেট করে উঠেছি আগেই, কিন্তু ওই বাড়ির লোকের সাথে কথা বলতে বলতে সময়টা অনেকটা এগিয়ে গেল। তো চলো আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। সকাল ঘড়ির কাঁটায় বাজে 11টা। তো ভাবলাম সমস্ত ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে এই রান্নাঘরে আসলাম। তো সুজিটা ছিল কিছুটা ব্যালেন্স, সুজিটা করলাম। তো সুজিটার মধ্যে জাস্ট একটু ঘি দিয়েছিলাম, বুঝতে পারলে? ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর তেজপাতা দিয়েছি। আর আজকে একটা অন্য টেকনিকে করলাম, এর মধ্যে একটু চিনি দিয়েছি, তাতে দেখছি কালারটা খুব সুন্দর এসছে। একটু লিকুইড করব বলতে একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো সামান্য আরেকটু জল দেব। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ওদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আজকে একটা অন্যরকম রেসিপি রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। তো ঘরদোর পরিষ্কার আর জামা কাপড় মেলা বলতে এগুলো মোটামুটি দুদিনের জামা, ভিজা, শুকোয়নি। তো উপায় তো আর কিছু নেই, এই ঘরের মধ্যে রেখে রেখে শুকোতে হচ্ছে। দক্ষিণবঙ্গের হাল হয়তো খুব ভালো, উত্তরবঙ্গে কি বলবো, সারা রাত বৃষ্টি হচ্ছে, সকালবেলা চ্যাপচ্যাপে ওয়েদার। তো চলুন বারান্দায় যাই। আজ একটা কাণ্ড ঘটেছে। কালকে যেহেতু অনুষ্ঠানে গেছিলাম, মিষ্টির প্যাকেট আর কিছু হচ্ছে ওআরএস প্রচুর পরিমাণে পেয়েছিলাম। তা ওআরএস বলতে ফ্রুটি। তো সেই জন্য ব্যাগে দেখছি বড় বড় লাল পিঁপড়ে, যতই তাড়াই ততই চলে আসে। তা ভাবলাম ব্যাগটা না ধুয়ে কাজ নেই, ধুতে তো আমায় হবে। তো ব্যাগটা ধুলাম। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, দেখো স্কুল যেহেতু শুরু হয়েছে, কেমন একটা ক্যাচক্যাচে ওয়েদার, বুঝতে পারছো? দাঁড়াও, ওই দূরে স্কুলটা না আসলে গাছের পাতায় ঢাকা পড়ে গেছে, ওখানে একটা হাই স্কুল আছে। আমি যখন জল আনতে যাই তখন তোমাদের সাথে শেয়ার করি। আর ছোট্ট ছোট কি সুন্দর পাতা গজিয়েছে। তো বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, খুব সুন্দর একদম মেঘলা আকাশ। আর ওই দিকে একটা দিদি দেখো ফুল তুলছে, তুলসী পাতা তুলছে। আজকে আমারও ফুলটা তোলা হয়নি, গাছে প্রচুর ফুল রয়েছে। তো যাই হোক, নিচে যেতে পারলাম না। তো চলো রান্নাঘরে কিছু কাজ আছে সেরে নিই, তারপর তোমাদের সাথে আসছি গল্প করতে। আর কিছু তরকারি কাটা আছে বলতে, সবজি আজকে বাজারে যায়নি, যেহেতু রাস্তায় কি বলবো অনেক জল কাদা। নিয়ে বসলাম সকালের ব্রেকফাস্ট। রান্না একটু দেরিতে হয়, হোক, সকালের ব্রেকফাস্ট এমনিই লেট, আগে পেট পুজো তারপর সব কাজ। আজকে কিন্তু আগে আগে তরকারি কাটা হয়নি বন্ধুরা, সেই জন্য সেটা শেয়ার করতে পারিনি। আগে খেয়ে বাবা জীবনকে একটু বিশ্রাম দিয়ে তারপরে আমি যাব সবজিটা কাটতে। আজকে একটু অন্য ইউনিক রেসিপি রান্না করব, সেই জন্য আগে থেকে বলছি না, রান্নাটা করার পরে তোমরা দেখতেই পারবে। আজ হচ্ছে শনিবার, তা ভাবলাম নিরামিষের মধ্যে সবজির মধ্যে কাঁচকলা আলুই পড়ে আছে। তা আর ওদিকে পটল তো ছিল, ভাজা করলাম। তো বিষয়টা হচ্ছে একটু যদি নতুনত্ব না নিই তাহলে তো মুখে রুচবে না, বলতে খাওয়াও যায় না। তো সেই জন্য ভাবলাম কাঁচকলার যে কোপ্তাকারি দিয়ে একটা মাখা ঝোল রেসিপি রান্না করব। তো সেই জন্য কাঁচকলাগুলো সেদ্ধ করে নিয়েছি, আর অবশ্যই হলুদ নুন দিয়েছি, কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সব এক একে তুলে একটু কোপ্তার মধ্যে একটু বেসন দেবো, বড়ার মতো করব। তো চলুন ব্যাটারটায় কি দিলাম। কাঁচকলার হচ্ছে খোসাটা ছাড়িয়ে মেন শাঁসটুকু, একটু বেসন, একটু হলুদ গুঁড়ো আর কালো জিরে মাস্ট, আর একটু কাঁচা লঙ্কা। কালো জিরে দিলাম কারণ হচ্ছে একটু টেস্টটা বেটার হবে। তো চলুন এটা ব্যাটারটা করে ভাজতে শুরু করব। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তো আমি তো একটা নিয়েই নিলাম খাওয়ার জন্য। তো কোপ্তাগুলো ভাজা চলছে, খেতে কিন্তু টেস্টি হয়েছে। এখন বুঝি এরকম কোপ্তা কারি দিয়ে ঝোল মানুষ কেন করে। রান্না করতে করতে চলে গেল কারেন্টটা। তো কি দিয়েছি সেটা তো বলাই হলো না। প্রথমে তেল গরম করে তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে জিরে ফোড়ন, আর ওদিকে শুকনো লঙ্কা, তেজপাতা সমস্ত কিছু দিয়ে আদা বাটা আর একটু রসুন দিয়েছি। আর আলুটা তো সেদ্ধ করা ছিল তোমরা জানোই, আর একটু টমেটো দিয়েছিলাম। তো মশলাটা ভালো করে কষানো হোক, তারপরে আবার আসছি। হ্যাঁ, তো আজকে দুপুরের মেনু আলু আর কাঁচকলার কোপ্তাকারি অলরেডি রেডি। তো বন্ধুরা, যেটা বলছিলাম, নিরামিষের মধ্যে একটু নতুনত্ব আনা, যাতে খাবারটা অন্ততপক্ষে টেস্টি হয় এবং 5 জনে প্রশংসা করে, সেরকমই রেসিপিটা আজকে রান্না করা হয়েছে। তো চলো তোমরাও এটা ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর একটা বড়া ভাজা এক্সট্রা রাখলাম,
বাসনপত্র কিছু আছে বলতে রান্না করতে করতে কিছুটা বাসন মেজে নিয়েছি, তাহলে কি হয় চাপটা কম পড়ে, তারপরে কাজটা করে খেতে থাকবে। ফাইনালি দুপুরের রান্না রেডি হয়ে গেছে, পটল দিয়ে আলু দিয়ে একটা ভাজা আর এই তরকারিটা। এখনো পর্যন্ত সূর্যি মামার দেখা নেই, তা মনে হচ্ছে না যে সকাল সকাল তো না, দুপুর 1:45 মতো বাজে, দেখে মনে হচ্ছে এখনই সদ্য সকাল। তো সারাদিন পর এই তোমাদের সামনে হাজির হলাম। তো গুড মর্নিং কিন্তু আজকে বলা হয়নি, বলতে বলার সুযোগটাই পাইনি, কারণ একদম 11টা থেকে যদি ব্লগটা স্টার্ট করি তাহলে গুড মর্নিংটা কী করে বলবো বলো। তা এই জানলায় বসে বসে আমি কত কি গল্প করি বলো, তো সেই জন্য একটু জানলায় বসলাম। চলো একটা খাবার আছে খাই, তারপরে শেয়ারটা করছি। তো বৃষ্টিতে সবাই কেমন আছো? আমি কিন্তু খবর পেয়েছি দক্ষিণবঙ্গে একটু গরম কমেছে, বলতে ঝড় বৃষ্টি অল্প হচ্ছে, আর যখনই হচ্ছে একটু করে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই ফার্স্ট আমি, অনেকে হয়তো করেছে, ফার্স্ট আমি কাঁচকলার কোপ্তাকারি জাস্ট ট্রাই করছি, একটা বাইট দিয়ে দেখি। এখন বলছি যে অনেকে পরিশ্রম করে সময় নিয়ে কেন এই কোপ্তাকারির তরকারিটা করে। অ্যাকচুয়ালি হিন্দুস্তানিরা যারা আছে না, এরকম অনেক রকমের রেসিপি করে। আমরা তো বাঙালিরা কি বলবো, এখন অনেকটা কুড়ে হয়ে গেছি, সময়টা দরকার। আগে যেমন মা কাকিমা অনেক রকম রেসিপি রান্না করতো, এখন আমরা তার 30%ও করতে পারি বলে মনে হয় না। তো খাবারটা খুব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। যদি সময় পাই তাহলে আবার বিকেল বা সন্ধ্যাবেলার দিকে আসবো। ওকে, এখন রাখি, তোমরা রেস্ট করো। একদম ঘুমানোর মতো ওয়েদার আজকে, আর এই বারান্দাটায় যতই আসি না বেলার দিকে, তত এত সুন্দর সুন্দর পাখি ডাকে না, খুব ভালো লাগে। তো বৃষ্টি নেই, কিন্তু একটা ঝিমঝিমে ওয়েদার, আর সবসময়ের জন্য পাখির আওয়াজ তো তোমরা বুঝতেই পাও। তো এখন বাইরে যাই, একটুখানি আসলাম তোমাদের সাথে গল্প শেয়ার করতে। এ দেখো কি সুন্দর হাওয়া বইছে, কি সুন্দর, এই দেখো গাছের পাতাগুলো নড়ছে, অসম্ভব সুন্দর এই জায়গাটুকু। আর সত্যি ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ সন্ধেবেলা এসে কিছু ভিডিও এডিট ছিল, আর কিছু ভিডিও, অন্যের ভিডিও তো দেখা উচিত। তো এখানে ব্লগটা শেষ করলাম, পারলে লাইক সাবস্ক্রাইব করে দিও, টাটা।